হ্যালো, আসসালামু আলাইকুম। চলুন আমরা কিছু ফটো দেখি, তারপরে কথা বলা যাক। এটা একটা ওয়াল মেটও বলতে পারেন, টেবিল মেটও বলতে পারেন। এটা বানানোর জন্য আমরা প্রথমে সুতা নেব। সুতা আপনারা যে কোনো সুতা নিতে পারেন, আমি উলের সুতাটাই নিয়েছি। সুতাটা আমি 6 পরল করে নেব। 6 পরল করে নিয়ে আমরা বিনুনি করব। বিনুনি করার শেষে করে নিয়ে গিট দিয়ে ভালোভাবে বেনুনি করে নেব। বেনুনি করে নেওয়ার পরে আপনারা যে সাইজে বানাতে চান সেই কয়টা বেনুনি করে নেবেন। আমি যেহেতু বড় বানাবো না, সেই তো আমার কাছে 6 থেকে 7টা বেনুনি হলেই যথেষ্ট। তা আপনারা যদি আরও বড় বানাতে চান কিংবা আরও কিছু সৌন্দর্য বাড়াতে চান, তাহলে আপনারা অন্যরকম কিছু করতে পারেন, কিন্তু আমার এটা ভালো লেগেছে তাই আমি এটা করেছি। তো আমরা আবার বেনুনিটা করে নিই, তারপরে আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। আমরা বেনুনি করা শেষ করে মিনিমাম সবাই বেনুনিটা করতেই পারে। বেনুনি পারে না এমন কোনো মানুষই নেই। সবাই এটা আমরা কুরুশ কাঁটা দিয়ে করতে পারবো, কিন্তু আমি হাত দিয়েই বানাইছি, কারণ সবাই তো কুরুশের কাজ পারে না, তাই আমরা হাত দিয়েই বানাইছি। তা আমি প্রথমে একটা করে নিয়েছি, এখন একে একে সবগুলো আমি করে নিয়ে এলাম। এখন সব দেখিয়ে দিচ্ছি আপনাদের কয়টা নিয়েছি। আমি সর্বমোট 7টা নিয়েছিলাম, কিন্তু আপনারা ক্যামেরায় হয়তো ভালো করে বুঝতে পারছেন না। চলুন এবার আমি কিভাবে কি করি দেখাই। তো এবার আমি সবগুলো একবারে দেখিয়ে দিই কিভাবে করব। এখন আমার লাগবে শুধু একটা সুতা, সুই, আর এই হলে হয়ে যাবে। এখন আমরা শুরু করি, চলেন। আমরা প্রথমে একটা সুতা লাগিয়ে নিয়ে ঘোরাবো। আমি ক্লিপটা নিতে পারিনি, কিন্তু যেখান থেকে নিয়েছি সেখান থেকে আপনাদের দেখালাম। এভাবে পুরোটা আমি গোল করে নিব, সেলাই করে আস্তে আস্তে। সময় লাগবে, কিন্তু কাজটা আসলে অনেক সুন্দর হবে। আপনারা অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। টেবিলে প্লেট রেখে সার্ভ করতে পারবেন, সব ধরনের কাজই করা যাবে। সেহেতু আমরা এটা করতেই পারি, এটা স্বাভাবিক বিষয়। তো এবার আমরা শুরু করে দিছি, দেখা যাক কতটুকু করে আপনাদের দেখাতে পারি। এখন দেখেন মেন লুকটা কেমন হয়েছে। লুকটা কিন্তু সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার আমি সাইড দিয়ে কাপড় আপনারা কাপড়টা লাগাতেও পারেন, না লাগাতেও পারেন, কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে কাপড়টা লাগালে অবশ্যই খুব সুন্দর লাগবে। চলুন আমি কাপড়টা লাগানোর পরে আপনাদের দেখিয়ে দিই কীরকম লাগছে। এবার দেখুন কাপড়টা লাগানোর পরে কতটা সুন্দর হয়েছে। আমি অফ ক্যামেরায় কাপড়টি লাগিয়ে নিলাম। তো দেখুন এবার ফাইনাল লুকটা কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ট্রাই করতে পারেন। আর এবার আমি এই ওয়ালমেটটি দেওয়ালে লাগিয়ে দেখাচ্ছি কেমন লাগে। আবার টেবিলেও পাতলেও অনেক সুন্দর লাগে। আপনারা যেরকম ভালো লাগে আপনারা করতে পারেন।